হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। এই তো দেখো, আমি রান্না করার আগে চুলার পাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এভাবেই দেখো আমি রান্না করি। রোদ এসে পড়েছে, একটু তাপ লাগবে, তবুও আমি মাটির চুলায় রান্না করব আজকে। মাটির চুলার রান্নাটা আসলে অনেক মজা হয়, তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়িও হয়, তাই ভাবলাম আমি মাটির চুলায় রান্না করি। এই তো দেখো, মাটির চুলায় একটু জাল ধরাতে একটু কষ্ট হয়, একটু সময় লাগে, তবুও অনেক ভালো। এই তো দেখো আমি শাকগুলা দিয়ে দিলাম। সাথে দেখো আমার বাচ্চাটা আমার সাথেই সারাদিন এভাবে আমার সাথে বসে থাকে। দেখো, এটা হলো আমার চুলার পাশে একটা গাছ, এটা একটা গোলাপ গাছ, দেখছো? এই দেখো উপরে একটা টবের সাথে আমি একটা গাছ লাগিয়েছিলাম। দেখো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা আঙ্গুর গাছ লাগাবো। এই তো দেখো শাকগুলা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা পরে দিলে ভালো হয়, পানিটা ফেলে দেওয়ার পর, তাহলে ভালো হয়। তার জন্য আমি পেঁয়াজ কুচিটা পরেই দিলাম। দেখো, তারপরেও মনে হচ্ছে শাকের মধ্যে আবার পানি বের হলো, পানিটা এখন ফেলতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও, তোমরাই পারো। আর দেখো, বাইরের একটু শব্দ হচ্ছে, তোমরা কিছু মনে করো না বাইরের শব্দে। এই তো দেখো পানিগুলো আমি ফেলে দিব। পানিগুলো ফেলে না দিলে শাকটা হবে, তোমার নরম হবে, বেশি ঝরঝরে হবে না। এই তো শাকটা প্রায় তোমার শেষ, এখন সোমবার দিতে হবে। এখন দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি পাটের শাকে রসুন কুচি খাই না, পেঁয়াজ কুচি খাই। এর মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। শাক ভাজি হয়ে গেছে। এখন দেখো আমি আমার গাছ থেকে করলা উঠিয়ে নিলাম। করলাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি কয়েকদিন 5-6 দিন পর পর করলাগুলো উঠাই। করলাগুলো অনেক সুন্দর। দেখো, সাথে আমি কাঁচামরিচও উঠালাম। এই তো দেখো, আমার একটা ভাবি আসছে, তো সে বললো দাও আমি করলাগুলো কেটে দিই। ভাবি করলাগুলো কেটে দিল। এখন আমি করলা ভাজির সাথে একটু আলু দিয়ে দিলাম। আলুটা একটু দাঁড়া বাবা, একটু, হ্যাঁ। আচ্ছা, আমার বাচ্চাটা একটু ঘুমানোর জন্য কান্না করছে, তাই তোমরা কিছু মনে করো না। আলুটা আগে ভেজে নিবে, করলার মধ্যে আলুটা আগে ভেজে নিলে আলুটা একটু শক্ত, তো তাই আগে ভেজে নিতে হয়। তারপর অর্ধেক সিদ্ধ হওয়ার পর তারপর করলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন দেখো করলাটা চুলার মধ্যে দিয়ে দিলাম। চুলার মধ্যে দেওয়ার পর আমি সবগুলা মশলার বাটি নিয়ে রেখে আসলাম। করছি চুলায় জাল ধরাচ্ছি। দেখো আমার করলা ভাজি প্রায় শেষ, অনেক কষ্ট হয়ে পড়েছিল। এখন আমি করলা ভাজিটা নামিয়ে নিতেছি। হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে আমার এই সামান্যতম ভিডিওগুলো তোমাদের পাশে হাজির হবে। তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও। এই তো দেখো আমার চুলার পাশে এই গাছগুলো আমি গেড়েছি, তার জন্যে আমি ভাবলাম চুলাটা এখানে রাখলে ভালো হবে, তার জন্য আমি চুলাটা এখানে রেখেছি। আমার গাছ খুব পছন্দ। আমিও টুকটাক সবজি লাগাই, যা আমার নিজের খাওয়াই চলে। আমি আর কিনে খাই না। আমি তোমাদের সব দেখাবো, আমার সবজি সবগুলা দেখাবো কেমনে আমি কি করি। তোমরা পাশে থেকো। আসসালামু আলাইকুম।